হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখলে এখন বাজে ঘড়িতে 11:15। রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, বাসন ধোয়া কিন্তু হয়নি, বাসনগুলো রয়েছে। আর হলো তরকারি করা যে ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, আর ডাল আর ভেন্ডি ভাজা করে তোমার হলো মেয়েকে দিয়েছিলাম করে। মেয়ে হলো ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে গেছে। আর ওই পটল ভাজা আর হলো পটল একটা ভেজেছি, পটল মেয়েকে দিয়েছি ভাতের সাথে, এক পিস পটল ভাজা। আর হলো ওই ডাঁটা আলু তরকারি দিয়ে দিয়েছি। অল্প কটাই ভাত, তো বেশি ভাত তো দুপুরবেলায় খায় না, খেয়েই যায়। তো ওইটাই দিয়েছি, শুকনো শুকনো ডাল ফাল দিইনি, কেননা যদি ডাল ফাল গন্ধ হয়ে যায়, তাই জন্য ডালটা আমি ভাতে এখন দিয়ে দিলাম। ভাত আর মানে ডাল আর ভেন্ডি ভাজা দিয়েও খেয়ে গেল। এই হলো আজকের আমাদের লাঞ্চ মেনু। সকালেই হয়ে গেছে রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছে। এখন তো বসে চা খাচ্ছিলাম, তো ভাবলাম যে না, চা টা খাওয়া সব কাজ কমপ্লিট করে নিই, তারপরেই দেখাবো। সব দিন একরকম কি আর ভালো লাগে? তো সেই জন্যই আর কি, একরকম সব দিন নয়, মানে আমি ভিডিওগুলোই যতদিন মানে যেরকম দিই, তো একই রকম হয়ে যাবে। কেননা আমি তো সব দিন ব্লগ দিই না। তো মানে হ্যাঁ, আমার করা থাকে, আমি প্রতিদিনই ব্লগ করি, জানো। প্রতিদিন আমি ক্যামেরাটাকে অন করি, প্রতিদিন আমি চেষ্টা করি তোমাদের সামনে ব্লগ করি। একটু আধটু করলাম, আবার কোনো কাজে ব্যস্ত হয়ে গেলাম, করতে পারলাম না, কমপ্লিটই করতে পারলাম না। ওটা যে বাকি সকাল দিয়ে করেছি, তারপরে যে বাকিগুলো করে যে অ্যাড করবো, সেটাই করতে পারিনি। জাস্ট এইগুলো কারণগুলোর জন্য ব্লগটা আনকমপ্লিট হয়ে থাকে। কিন্তু আমি কিন্তু করি, আমি না করা হই না, আমি সব দিনই করি। তো যাই হোক, মাঝে মাঝে এক দিন বাদ গেলেও কিন্তু আমি করি, যেটা তোমাদের সামনে দেওয়া হয় না। সেটা একটা গল্প কথা। যাই হোক, চলো। তোমরা যখন যখন দেখতে পাও না, তা তো গল্প কথাই হবে। তো যাই হোক, চলো, ব্লগটা শুরু করে দিয়েছি। তো এই আর কি। আর কী করলাম, হ্যাঁ, বাসন মাজা হয়নি, দুধ গরম করলাম, আর হলো চা খেলাম। হাসব্যান্ড একটু চা খেয়ে বেরোলো, দেখি ওকে টিফিন কিছু দিইনি, আমিও টিফিন কিছু করিনি। তো এগুলো করবো এখন, বলবো মেশিনে। তো মেশিনের কাজ আছে, তো এগুলো কাজ করে নিলাম আজকে। মেশিনের ব্লাউজগুলো শেষ করে নিই, তারপরে গিয়ে বাসনগুলো মাজবো। আর কিছু রান্নার সেরকম ঝামেলা নেই। রান্না আজকে পরেও কিছু তরকারি বাতি কিছু করবো না, যা করার করে নিয়েছি। ডাল আর পাঁচমিশালি একটা তরকারি, ডাঁটা ফাটা দিয়ে, চিংড়ি মাছ কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি। তাই আর কি, দেখবে যে কোনো তরকারির মধ্যে যদি একটু চিংড়ি মাছ দিয়ে দাও না, তরকারিটার যেন একটা মানে মানে কী বলবো, তার স্বাদই পরিবর্তন হয়ে যায়। তো আমাদের ঘরে একটু খাওয়ার ঝামেলা আছে, তো ওই জন্য ভাবি কি যে একটু চিংড়ি মাছ মিশিয়ে রেখে দেবে, আমি সব তরকারির মধ্যে একটু একটু করে কোনো সময় মিশিয়ে দিয়ে দেবো। তাহলে দেখবে আমার এই রান্নার ভেজালগুলো থাকবে না, এটাই ভেবেছি। তো যাই হোক, চলো। এই কি, যার যেরকম সংসারের নিয়ম তো আর কারোর এক হয় না, বলো। আর হলো মানুষও কোনো সময় এক হয় না। চেষ্টা করি সব রকম মিলিয়ে মিশিয়ে চলতে পারি যেন, বা চলি। এই যাই হোক, সবসময় যে চিংড়ি মাছ খাবো সেটাও হয় না। চিংড়ি মাছের কিন্তু অনেক দাম, সবসময় খাওয়া যায় না। কিন্তু যাই হোক, বাজারে হয়তো একদিন দুদিন দেখলাম, দেখে নিয়ে হয়তো একদিন হয়তো সস্তা মনে হলো, নিতে বললাম, নিয়ে নেয়। আবার হয়তো সেরকম সুবিধা না হলে নেয় না। চিংড়ি মাছের প্রচুর দাম ছিল। তো রিসেন্টলি কালকে না পরশু দিনকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছটা বেশ ছোটো ছোটো সাইজ, কিন্তু একটু সস্তায় পেয়েছিল, তো সেটাই নিয়ে এসে ছোটো ছোটো সাইজ। তো এইটাই আর কি রান্না করলাম। তো চলো, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। মোটামুটি কাজ হয়ে গেছে, ঘর মোছা কাজ, আর কী কাজ বাকি আছে, বাসন ধোয়া কাজ। এই কাজগুলো বাকি আছে, এগুলো করবো না এখন। এখন বসে সেলাই করবো, এখন ওগুলো করবো না। তো তারপরে স্নান করবো, পুজো করবো, রান্নাবান্না হয়ে গেছে। বারবার বলছি রান্নাবান্না, দেখবে সব কাজের মধ্যে আমাদের মেয়েদের রান্নাবান্না হয়ে গেলে না, ঘরে যারা মানে আমাদের মতন মানে যারা ঘরে থাকি, তাদের কী বলতো, রান্নাবান্না হয়ে গেলে বেশ আনন্দ লাগে। রান্নাবান্না হয়ে গেছে, বেশ শান্তি। হ্যাঁ, আমার রান্নাবান্না হয়ে গেলে মাঝে মাঝে একটা তরকারি বাকি থাকে, তখন খুব বিরক্তি লাগে পরে করতে। তো যাই হোক, চলো, অনেক বকবক করছি। তো করি, সেলাইটা বসি। আর এখনও আজকে যে দেখো, সকালবেলা যদি চুলটা আঁচড়ে দিই না, দেখবে চুলটা আমার মানে আঁচড়ানো হয়ে যায়, তারপরে আর টাইম পায় না, আর প্রচণ্ড গাফিলতিও লাগে। তো যাই হোক, চলো, চুলটা একটু ঠিকঠাক করে নিই, চুলটা দিয়ে ছাড়াতে হবে। যাই হোক, চুলটা একটু করে কালার করবো। তো সেগুলো কাজ আছে, জানি না আজকে সময় পাবো না, আজকে করবোও না। আজকে ওয়েদারটা ভালো না, রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার পড়েছে আজকে। তো সেই জন্য চলো, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে ভালো লাগবে তোমাদের, আর পাশে থেকো প্লিজ। চলো, টাটা।
তো যেই বলা সেই কাজ, হ্যাঁ কাজে বসে গেছি। বললামই তোমাদেরকে যে হ্যাঁ একটু সেলাইয়ের কাজ আছে, সেগুলো করে নিতে হবে, মানে ব্লাউজগুলো করতে হবে। জানোই তো আমাকে কাজের, সংসারের কাজের ফাঁকে এগুলো টাইম বার করে তো করতে হয়, তো তাই জন্যই বসে গেলাম আর কি। তো ওই টাইম পেয়েছি এখন, তারপরে উঠে গিয়ে একটু মানে ঘরটা মুছবো, স্নান করবো, পুজো করবো, তারপরে খাওয়ার মানে দুপুরের খাবারটা খাবো। তো তখন এতক্ষণে হাজব্যান্ড গেছে বাবার দোকানে, আর হলো ততক্ষণে ও এসে যাবে। আর আমি কী করলাম বলো তো, আমি তখন বললাম যে এতগুলো সময় যখন একটুখানি পেয়েছি, ততক্ষণে ব্লাউজটা আছেই কাজ, এগুলো তো আমাকে মানে টাইম বার করে করতেই হতো। তো সেই জন্য আর কি টাইমটা যখন পেয়েছি তখন বসে গেলাম, মানে এই টাইমগুলো আমাকে অ্যারেঞ্জ করতে হয়, তার জন্য মানে করে তারপরে আমাকে বসতে হয়। তো কী করবো বলো, সারাদিনের কাজের ফাঁকে এগুলো আমাকে করতেই হবে, তো সেই দায়িত্ব পালন করতেই হয়। তো আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, আর মানে শরীরে হয়তো আমি দায়িত্ব নিয়ে সব কাজ করছি, কিন্তু জানো তো শরীর সাথ দিচ্ছে না, এতটাই গরমে কষ্ট হচ্ছে। তো মানে সেটা সবারই হচ্ছে, কিন্তু মানে একদম পারা যাচ্ছে না। আর আমাদের উপরে তো মানে দোতলায় এত গরম লাগছে, এত কষ্ট হচ্ছে, কী বলবো। তো যাই হোক চলো, কাজ করতে 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 দেখো করতে করতে দুটো ব্লাউজও হয়ে গেল। আর এই যে ব্লাউজগুলো সব রাতেই কাটা ছিল, না করে রাখলে, একটু এগিয়ে না রাখলে হয় না। তো সেই জন্য এই দুটো ব্লাউজ কেটে রেখেছিলাম। আর হলো আর একটা আগের দিনকে হাজব্যান্ড করে দিয়েছে, সেটা হেম করতে দিয়েছি, আর এটাও এখন হেম করতে দেবো। আর এই লাল ব্লাউজটা জানো তো আর হেম করতে দেওয়া হলো না, তখন দুপুরবেলায় হাজব্যান্ড খেয়ে দিয়ে শুয়ে পড়লো। আর অনেকটা দূরে যেতে হয়, তো মানে ওর ওর দ্বারাতেই সম্ভব যে সাইকেলে করে চলে গেল, আর আমি হেঁটে হেঁটে যাবো, এতটা যাবো আসবো, ততটা অনেকটা টাইম লস হয়ে যাবে। তো তাই জন্য আমি এই হেমের যদি ধরো কোনো কিছু কাজে যে হেম করতে হবে, তখন আমি নিজেই করে নিই, তখন আর যদি টাইম না থাকে তার জন্য আমি আর দিতে যাই না, মানে দিয়ে আসা নিয়ে আসা যে টাইমটা আমার পায়ে হেঁটে যাবে না, সেটাতে আমি ব্লাউজটা ঘরে বসেই হেম করে নিই। ওই জন্যই আমি কোনো কোনো সময় দেখবে আমাকে হেম করতে হয়, আমার হেম করার লোক আছে তার সত্ত্বেও করতে হয়, যেহেতু আমি ওই টাইমের অসুবিধা হয়ে যায়। যখন হাজব্যান্ড ঘরে থাকে তখন হয়তো একটু হেল্প করলো, যে দিয়ে আসলো নিয়ে আসলো, আর ও তো কাজে ব্যস্ত থাকে, জানো তো ডিউটি আছে, বাবার দোকান আছে, তো সেগুলো সামলাতে হয়। তো তাই জন্য ওকে ঠিক সবসময় পাই না। আর ওই দুপুরবেলার পর ও খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ে, তখন আর ওকেও পাবো না। আবার নিয়ে আসে দুপুরবেলা খেয়ে দেওয়ার পর ও আবার ঘুম থেকে উঠেই চা টা খেয়ে বেরিয়ে যায়, তখন আর টাইম থাকে না নিয়ে আসতে যেতে। তো সময়টা খুবই চাপের হয়ে যাবে, তো আমাকে আবার রেডি হয়ে বেরোতে হয়, বুঝতেই পারছো। তো তাই জন্য আমি কী করলাম তো, এই আমিও খেয়ে দিয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তখন এই ব্লাউজটাই হেম করবো। তো এই ব্লাউজটা দেখে নিচ্ছি, কাজটা করা কমপ্লিট হয়ে গেল। একটা বিয়েবাড়ির কাজ আছে, যদি এই মাসটা মল মাস, বিয়েবাড়ি মানে নেই, তো কাজগুলো তো হয়ে মানে করে রাখছে হয়তো তারা, যে গুছিয়ে রাখছে যে বিয়েবাড়ির ব্লাউজ করে রাখি। তো এটাই আর কি, সেই কাজগুলো, ছোটো ছোটো কাজ আমার করতেই হচ্ছে। তো যাই হোক, ব্লাউজটা হেম করা করবো, এবার স্নান টান করে নিই। আর একটা আমি ব্লাউজ কাটছি, তো ওই ব্লাউজটা কেটে নিই, যেটা আমি বিকেলবেলায় বসবো, তো সেটাও করে নিচ্ছে। তো এখানে বসলাম কাটতে, তো এটা কেটে রেডি করে রেখে দিলে কী বলো তো, এখন যদি কেটে রেখে দিই, এখন বাজে প্রায় 2টো, হ্যাঁ 2:15 বাজে। তো এখন এই ব্লাউজটা কাটতে বসলাম, তো ওই দুটো ব্লাউজ হয়ে গেল। আর এই ব্লাউজটা এখনও সময় আছে, যদি হাজব্যান্ড না আসতে দেরি করে, তো 2:15 বাজে, ওর তো এসে যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু জানি না কেন, হয়তো ও বাজারে গেছে, যার জন্য ও এত লেট করছে আসতে। তো সেই জন্য আমি এদিকে কেটে নিচ্ছি। তো ততক্ষণ ও আসুক, ও ফোন করেনি আর আমিও ফোন করিনি, নিজের কাজে ব্যস্ত আছে। আর আমিও তো ভাবছি যে আমার যদি যতটা দেরি হয়, দেরি করে আসছে, আসুক, ততক্ষণ আমিও কাজটা করে নিই। এটা সবারই কাজের একটা ইয়ে। তো ওরও কোনো কিছু কাজ আছে, যে গিয়ে পরে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, পরে আর কিছু কাজ করতে বেরোবো না। বিকেলবেলা টাইম থাকে না, ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে যায়, হয়তো সেই বিকেলের কাজগুলো কিছু এগিয়ে রাখছে, বা কালকের কাজ কিছু এগিয়ে রাখছে, সেইভাবে হয়তো ও আজকে লেট করেছে, জানি না কেন লেট করেছে। যাই হোক, সেই মানে সেই আর কি, মানে ও ওদিকে কাজ করছে, আমি এদিকে কাজ করছি, দুজনে সবাই কাজে ব্যস্ত। তো আমাদের এই শিডিউলটা ঠিক এরকমই যায়। এই দেখো, এতক্ষণে কিন্তু আমার রান্নাবান্না তো হয়ে গেছে, আমার হলো বাকি অন্য কোনো কাজও করতে পারতাম। ঘরের কিছু টুকটাক কাজ, ঘরের কাজের জন্য জানো তো আমার খুব মনটা ছটফট করে, যে ঘরে কিছু মানে কিছু পরিবর্তন, কিছু কিছু কাজ থাকে যেগুলো করতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এই ব্লাউজের চাপগুলো আছে বলে আজকে আর নিয়ে সেগুলো বসলাম না। তো আর দেখো, করতে যদিও পারবো, মানে করে নেবো, কিন্তু আমাকে তো সেই হিসাবে টাইমও পার করতে হবে বলো। তো সেটাই আর কি। আর তবে সবথেকে বড় কথা, এই গরমের জন্য তো আর বেশি কষ্ট হচ্ছে, জানো তো, ঠিক মানে শরীরটা সাথ দিচ্ছে না।
তো সবারই হচ্ছে, যাই হোক আমিও সেটাই সেই প্রবলেমটা আমার একাই হচ্ছে না। তো সেটাই আর কি। চলো ব্লাউজটা কেটে নিই, তারপরে গিয়ে স্নান করবো, পুজো করবো, ঘরটা মুছতে হবে, দেখছো তো অনেক কাজ আছে। হ্যাঁ, আর বাসন কটাও মাজতে হবে, তো টুকটাক অনেক কাজ আছে দেখলে। এই যদি আমি ওই কাজগুলো যদি করতাম তাহলে কিন্তু আমার সেলাইয়ের কাজ এই দুটো ব্লাউজ হতো না, আর ব্লাউজটা কাটতে বুঝতে পারতাম না। তাহলে দুটো ব্লাউজ করা হয়ে গেল মানে তো অনেকটাই হালকা হয়ে গেলাম, যে আমার বিকালে চাপটা কম থাকবে। বসে একটু খেয়ে বসে মানে দুপুরবেলা খাবারটা খেয়ে আমি একটু রেস্ট নিতে পারবো। খাবারটা খেয়ে আমি তাহলে বসে বসে হেমটা করতে পারবো। তো এই দেখো এসেছে, ও এসে নিয়ে ওর আবার কিছু একটা মনে পড়ে গেছে, যে সেটাই আর কি বলছি, দেখো তুমি হলো ভাতটা বাড়ো, ততক্ষণ আমি চলে আসছি। কিন্তু আমি যখন ভাত বা ও যখন ঘুরে আসবো হয়তো 10 মিনিট লাগবে, বেশি না। তো একজন ফোন করেছিল, সেই জন্য ও আবার যাচ্ছে। তো এখন বাজে প্রায় 2:35 বেজে গেছে। তো ও হলো আবার গেল, ও বললো যে তুমি ভাতটা বেড়ে রাখো, স্নান করতে যাই। আর এই যে দেখো ঘর দুটো কী অবস্থা, ওই যে মেশিনে দেখো ওই কেটে রাখলাম, ওটা একটু পরে সেলাই করবো। আর এই ব্লাউজটা হেম করতে হবে। তো চলো এবার স্নান করবো, ঘর দোর মুছবো, আর হলো পুজো করবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন ঘড়ির টাইম হয়েছে 3টে। তো দেখো ঘরটা মুছে নিচ্ছি, আর ওই দেখো খাওয়া দাওয়াগুলো রেডি করে বাটিতে বাটিতে রেখে দিয়েছি। মানে কড়াই প্রেসার কুকার এগুলো একটু ফাঁকা করে নিয়েছি, যে ধুতে হবে। আর খাওয়ার পরে দেখবে এত গাদা বাসন কড়াই প্রেসার কুকারও থাকলে না মনে হয় যেন দেখেই যেন মানে অসুস্থ লাগে, যে বলে না বাবা আমি পারবো না, এখন পরে করবো, মানে ভয় লাগে। আর দেখবে ওই বাটিতে করে যদি ভাত রেখে দিই, শুধু থালাতে বেড়ে নিলাম ভাতটা, তরকারিগুলো বাটিতেই থাকে। আর তখন থেকে বাসন দেখলে একটু ভয়ও লাগে না, আর মনে হয় যেন ঠিক আছে ফট করে কটা ধুয়ে নিই, তাহলে নিজের কাজগুলো বিকালে একটু হালকা থাকবে। এটাই আর কি, নিজেকেই আবার নিজের কাজের জন্য নিজেকেই মোটিভেট করতে হয়। নাহলে দেখবে সত্যি তাই, নিজের কাজের সবসময় প্রেশারটা নিলেও কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো দেখো বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, বেশ ভালো লাগে, ঘরটাও বেশ পরিপূর্ণ লাগে। তো যাই হোক চলো স্নান করে এসে পুজোটাও করে নিলাম। তো আজকে হাজব্যান্ড ফুল নিয়ে এসেছিলো, তো ফুলগুলো আজকে নানা রকমের ফুল অনেক নিয়ে এসেছিলো। তো বেশ পুজো করলাম কিছুক্ষণ বসে, বেশিক্ষণ সময় পাইনি। তো যাই হোক চলো একটুখানি সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে একটু ভোগ দিলাম, পুজো টুজো করলাম। তো বুঝতেই পারছো গরমের মানে দিন, তো মানে যত তাড়াতাড়ি পারা যায় সব কাজগুলো শেষ করে একটু রেস্ট নেবো, ফ্যানের হাওয়ায় একটু বসবো। তো সেটা খাওয়া দাওয়া করি, তারপরে একটু বসবো। সকাল থেকে একদমই বসার টাইম পাইনি, এটাই হয়। তো যাই হোক চলো, সব কাজগুলো তো দেখছোই পরপর করতে হচ্ছে, একটুও টাইম থাকে না বসার, রিল্যাক্স করার। তো যাই হোক চলো একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করি। আর কি ভালো লাগছে না দেখতে ঠাকুর ঘরটা। তো যাই হোক চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এই দেখো খেতে বসে গেছি, হাজব্যান্ডও স্নান করে চলে এলো, স্নান বলতে একটুখানি মানে ফ্রেশ হলো আর কি, গাটা একটু ধুয়ে আসলো। স্নান আমি করেছি, সকালেও স্নান করে ডিউটি থেকে এসে তারপরে গিয়ে আবার পরে এসে দোকান থেকে একটু ফ্রেশ হয়ে যায়। আর এই দেখো ভেন্ডি ভাজা মেয়ের জন্য করেছিলাম, মেয়ে খায়নি, সেটাই রয়েছে। আর ডাল, আর ওই যে ডাঁটা আর হলো চিংড়ি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি। তো সব রকম দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে। আর দেখো 3:30 বেজে গেল, 20 মিনিটের মধ্যে এতগুলো কাজ করেছি, দেখো ফটাফট স্পিডে করে নিয়েছি।
আর এই আর কি। তো বাইরেটা একটু হালকা হালকা মেঘ মেঘ করছে, কিন্তু বৃষ্টি হয়নি গো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা শেষ করি। তো এটাই আর কি। তো মানে এখানে বসে একটু দুজনে একটু গল্প করে কথা বলি। তো তারপরে গিয়ে আবার বাকিটা আমি কাজগুলো তো করবোই। তো চলো, এদিকে দেখো মেঘ, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে গিয়ে একটুখানি চোখে ওই ওষুধটা দিতে হচ্ছে, সেটাই আর কি দিয়ে দিলাম। এটাও একটা সব কাজের মধ্যে একটা পরে কাজ। তো সেটাও করতে হলো, জানোই তো সব রকম কাজই করতে হয় বাড়িতে। দেখো মেয়ে থাকলে মেয়ে দিদি রবিবারে ছিল, মেয়ে দিয়ে দিচ্ছিলো বাবাকে 2-3 বার ওষুধ। আর আজ এখন আর আমি দিচ্ছি। আজকে চুলগুলো একটুখানি অনেক বড় বড় হয়েছে, সেটাই বলছি। তো যাই হোক, চলো এগুলো মানে ছোটো ছোটো কথা কাজ করছিলাম, গল্প, সেটাই আর কি। টাইম পাস করছিলাম একটু বসে। ও তো ঘুমিয়ে পড়বে এবারে, সেই সন্ধ্যে 7:30-7টার সময় উঠবে। আর ইয়ে দেখো, আমি বাইরে বসে একটুখানি, তবে হ্যাঁ আমি একটু রেস্ট নিচ্ছিলাম একটুখানি। 5 থেকে 7 মিনিট আমি একটু বিছানাতে একটু সোজা হয়েছি, জানো তো, মানে একটু সামান্য শুয়েছিলাম। তো তারপরে তো বিছানাতে শুইনি, নিচেই শুয়েছিলাম, কারণ বিছানাটা শুতেই পারছি না, এত গরম লাগছে বিছানাটা। তো যাই হোক, চলো কী করবো। ওদিকে উঠে গেলাম ফট করে, যে না এই ব্লাউজটা হেম করে কমপ্লিট করি, এগুলো তো আবার দিতে হবে। তো সেটাই আর কি। তো ওটাই আর কি, সুন্দর করে মানে এখানটা একটু আরাম করে বসে আর কি হেম টেমগুলো করছি। পাশে দিদা আছে, দিদাও মাঝে মাঝে এসে গল্প করছে। তো দিদাও একা থাকে উপরে, আমিও একা থাকি। তো সেখানে একটু দিদার সঙ্গে বসে গল্পও হয়। এই দেখো ব্লাউজের হেমটা কথা বলতে বলতে হয়ে গেল। আর এখানে বসে থাকতে থাকতে যে দাদা আর কি ব্লাউজ দিয়ে যায়, উনি এসে ব্লাউজ দিয়ে গেল। সেটাও আর কি রাখলাম, আর কি কথা বলছি, ওনার সঙ্গে বসে কথা বলছিলাম। এই করে আর কি টাইমগুলো পেরিয়ে গেল। তো যাই হোক, চলো ভালো মানে ইচ্ছা মনে হচ্ছিল যে একটু বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু আর হলো না। যেটা চাইবো সেটা তো আর হবে না। তো যাই হোক, চলো ব্লাউজে হেমটা করে নিলাম। এখন বাজে ঘড়িতে ওই 5:30 মতন। তো সেই জন্য এখন তো দেরি আছে সেরকম। এখন মানে এবার কি করব, এবার ওই ব্লাউজটাই বসে যাই, করে নিই, কাজগুলো তো করতেই হবে। যে দেখলে কেটে রাখলাম, সেটাই আর কি সেলাই করতে বসলাম। কেননা সব কাজগুলো করে ঠরে নিয়ে তো আমাকেই সব কমপ্লিট করতে হবে। তো সেইগুলো আর কি, এগুলো একটা সেট ছিল, তো সেটাই আর কি করছি, করে নিচ্ছি। এটা আর কি টুকটাক কাজগুলো যেগুলো আছে সেগুলো করলাম। ধরো ওই তোমার ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে দেখো বসলাম ব্লাউজ সেলাই করতে। তো এরপরে রান্না আছে। তো যাই হোক, চলো সেলাইটা করে নিই। তো যাই হোক, সংসারে এমনিভাবেই কাজ করতে হয়, সব কিছু দায়িত্ব পালন করতে হয়, নিজের মন থেকে ভালোবেসে সংসারটা করি গুছিয়ে। তো যাই হোক, চলো এদিকে দেখো কাজের মধ্যে এগুলোও পড়ে। তো এই দেখো কতগুলো আম নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো সেটাই আর কি তোমার আম গুড় বানালাম। তো এটাই আর কি সকালে উঠে, সকালে না কালকে এই আমগুলো ধুয়ে কেটে রেখেছিলাম। তো রোজ একবার দিয়েছিলাম, কিন্তু কালকে আর বানাবার সময় হয়নি, তাই বানিয়ে নিলাম আজকে। তো আমের একটু সর্ষের তেল দিয়ে আর একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমগুলো ভেজে নিচ্ছি, একটু হালকা হলুদ, একটু নুন। এটা তোমাদেরকে আর প্রথম থেকে আর দেখাতে পারলাম না, ভাবলাম যে অন্য কোনো কাজ করতে করতে ভুলে গেছিলাম। তো যার জন্য সেটা শুরুটা তোমাদের দেখাতে পারলাম না। আর এই দেখো ফোড়নে বেটে নিচ্ছি, এগুলো আর মানে এগুলো একটু দেবো আর কি, মানে যেটা দিতে হয় আমগুলোর মধ্যে, ওই ধনে জিরে, তোমার হলো মেথি, আর হলো মৌরি, আর হলো আমি দিয়েছি হলো রাঁধুনি। এগুলো দিয়ে একটু গরম করে নিলাম, মানে শুকনো কড়াইয়ের মধ্যে একটু হালকা করে গরম করে নিয়েছি, নিয়ে পরে এটা শিলে বেটে নিচ্ছি। আর বাটা মশলার টেস্টই আলাদা হয়। তো সেটাই আর কি বেটে নিচ্ছি। কোন কাজটা তুমি করবে না বলো তো সংসারে, সব কিছুই আমাদের মানে টানে, যে এই কাজটা আমাকে তো করতে হবে, এই কাজটা তো আমাকে করতে হবে। কেননা ভালোবেসে সংসার করি তো। তো সেই জন্য সংসারটার প্রতি একটা আলাদাই মায়া, সব কিছু কাজের প্রতি আলাদা একটা দায়িত্ব, মানে আমাদের সেটা মানে করতে করতেই আমাদের মধ্যে চলেই আসে, মানে এটা আমাদের রক্ত হয়ে যায়, যে আমাদের এগুলো করতে হবে। মানে মানে কী জানি না, একটা ভালোবাসা আর একটা দায়িত্ব একটা মানে মধ্যে আমরা বাঁধা পড়ে যাই। তো দেখো কী সুন্দর কালারটা এসেছে। হ্যাঁ, লঙ্কার গুঁড়ি দেইনি, আর কাশ্মীরি লঙ্কাও দেইনি, কেননা কাশ্মীরি লঙ্কাটা ছিল না, আর লঙ্কার গুঁড়ি তো আমি ইউজই করি না। তো সেই জন্য সেটা আর দিলাম না। কাশ্মীরি লঙ্কাটা দিলে দিতে পারতাম, কিন্তু ওটা না মানে কী জানি ভুলে গেছি, শেষ হয়ে গেছে। তো ওটার জন্য ওটা দেওয়া হলো না। বেশ, যাই হোক, চলো বেশ কালারটা সুন্দর এসেছে। এবার মশলা যেটা বাটলাম, মানে ভাজা মশলা, সেটাই দিয়ে দেবো। তো
তো যাই হোক চলো, বেশ সুন্দর কালারটা হয়েছে দেখতে না? তো করে রাখলাম। হাজব্যান্ড মানে রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে খুব ভালোবাসে, মেয়েও ভালোবাসে। আর এই দেখো মশলাটা ওপর থেকে দিয়ে দেবো। তো এই মশলাটা সবটাই দেবো না, রেখে দেবো। বাকি কোনো তরকারিতেও কোনো সময় দিতে পারি, আবার যদি একটু পরে কোনো সময় মানে এই মানে গুঁড়ো আমটা বানাবো তখন আবার দিয়ে দিতে পারবো। তো সেই জন্য এটাকে রেডি করে রাখলাম। অনেকটাই করেছি। দেখবে ভাজা মশলা করা থাকলে অনেক সময় অনেক কাজে লাগে। তো সেই জন্যে ভাজা মশলা একটু করে আমি মাঝে মাঝে রাখি যে কোনো তরকারি দিতে। সব রকম তরকারিতে তো এই মশলাটা দেওয়া যাবে না, কিন্তু দিলেও মন্দ হয় না। তো দেখবো একবার দিয়ে কেমন লাগে এই মশলাটা, যেহেতু একটু কড়াও রয়েছে। তো যাই হোক চলো, বেশ ভালো লাগছে। কালারটা দেখো কি সুন্দর হয়ে গেল, মনে হচ্ছে যেন এখনই মানে খেতে ইচ্ছে করছে। যাই হোক খুব ভালো লাগলো বেশ। তার খেতেও কিন্তু যেন খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো যাই হোক চলো, সঙ্গে থাকো। তো চলো ফ্রেন্ডস, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আর এখন দেখো ঘড়ি বাজে হলো 12টা, আর মাঝে মাঝে ঘড়ি বেরোটা। তো আজকে একটুখানি কাজের চাপ ছিল। সব রকমই মিলিয়ে তো যেন তোমার দিনগুলো এরকমই বেরোয়। তো আমি সংসারে শুধু সিম্পলি সংসারের কাজ নিয়ে আমার দিন যায় না। আমার এক্সট্রা অন্য কাজ থাকে, যার জন্য আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি। তো আমার শিডিউলটা যেন তো প্রতিদিনই একই থাকে, একটু চেঞ্জ থাকে না। বা হয়তো যদি রেয়ার কোনো দরকারে, যদি কোনো বিশেষ কোনো কারণে কোথাও গিয়ে থাকি, তাহলে হয়তো আমার শিডিউলটা চেঞ্জ হয়, নাহলে কিন্তু একই রকমভাবেই চলে। তো যাই হোক চলো, তো যাই হোক দেখলেই সারাদিনে যা কাজগুলো করলাম তোমার সঙ্গে, তো সেটা শেয়ার করে দিলাম। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর হলো পাশে থেকো। আর প্রচণ্ড গরম, এবার চেঞ্জ করবো নাইটি। দিকে মেয়েও দেখো, সবারই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে শোবে। এবার বিছানাটা মানে মশারি টাঙাবো, মশারি না টাঙালে ঘুম আসবে না রাতে, প্রচণ্ড মশা। তো তার জন্য মশারি টাঙিয়েই শুতে হবে। কিন্তু গরম লাগলেও কিছু করার নেই, কিন্তু হাওয়া দিচ্ছে বাইরে, সেটা তো আর ভিতরে আসছে না। তো যাই হোক চলো, আর বেশি বকবক করছি না, 12টা বাজে। আবার সকাল থেকে উঠে আবার সেই শুরু হয়ে যাবে সকালে ডিউটি, রান্না, নিজের সংসারের কাজ, আবার সেলাই, এই নিয়েই আমার সময় বেরোয়। তো যাই হোক চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট।